পয়লা বৈশাখে রীতি মেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবে হলো বার পুজো। পুজোকে কেন্দ্র করে দুই ক্লাব কর্তা, সদস্য, সমর্থক, প্রাক্তন ফুটবলারদের সমাগম ছিল সকাল থেকে। বছর 27 বছর বাদে চ্যাম্পিয়ন। আর ফুটবল তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওই ট্রফিগুলোর গায়ে মোহনবাগানের নাম লেখা হয়ে গেছে। এবার তো যে মোহনবাগানে পরের পর ট্রফি, তো তার নাম তো হবে ট্রফির বাগান। এ তো স্বাভাবিক ব্যাপার। এই তো হ্যাঁ, গতকালও 5 গোল যুবরাও। ফলে বাকি ক্লাবগুলো দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। মোহনবাগান মানে ট্রফির বাগান। বাগানের জন্য মোহনবাগান বললো প্রসন্ন মায়াজি আর সুদেরকে আমরা খাবার দেবো। খুব গরিব বাড়ির ছেলে, কিছু পারছে না। মোহনবাগান সব করেছে। ওই জার্সিটা আমরা পড়ার পর থেকে নড়িনি। এবং বিশ্বাস কর, আমি বলছি যে মোহনবাগান ক্রমশ এগোচ্ছে। দুঃখ হচ্ছে যে ইস্টবেঙ্গল কেন অবস্থা খারাপ, কেন মোহামেডান, এটাও মনে ফুটবল দুঃখ হচ্ছে আমার। কিন্তু মোহনবাগানের সিস্টেম আছে। মোহনবাগান সবসময় প্লেয়ারকে সম্মান দেয়, সবাইকে সঙ্গে রাখে, সবার সাথে চলে। এই জন্য ভীষণ ভালো, আমি ভীষণ গর্বিত। আমি তো বলছি না, আমার মা এক মা জন্ম দিয়েছে, আরেক মা প্রতিপত্তি সম্মান হলো মোহনবাগান। আমি পাগলের মতো, লোক আমায় বলে আরে তুমি এমপি, তুমি ছোটাছুটি খেয়েছো। এমপি হলে কী হবে, ফুটবল খেলিনি? আমি খেলার জন্যই তো হয়েছি। এবং আমার এত আনন্দ হয় এই দিনটা, আমি মাঝে মাঝে আসতে পারি না, পার্লামেন্ট থাকলে দিল্লিতে, কিন্তু ভীষণভাবে আসি আমরা সব সময়। আমাদের যে জয়ের ধারা শুরু হয়েছে লাস্ট গত 5-6 বছর ধরে, সেটা চলতে থাকুক এবং মোহনবাগানের বিজয় রথ সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াক। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজোকে কেন্দ্র করে সবার মিলন, এবং প্রত্যেকটা মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকে, ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে। খেলোয়াড়, সর্বস্তরের খেলোয়াড়রা আজকে উপস্থিত থাকবে, আছেও। যারা নেই তারা আসবে, ধীরে ধীরে আসবে। এখানে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো। আমাদের ক্লাবের পরম্পরাই হচ্ছে পরিবার। এই পরিবার, আমরা যে কোনো সমর্থক সবাইকে আমরা মনে করি আমাদের পরিবারের একটা অংশ। সেটাকে কেন্দ্র করেই পুজো আচ্চা বিবরণ তৈরি করা, এবং মায়ের কাছে, বাবার কাছে, ঈশ্বরের কাছে যে যেভাবে দেখে প্রার্থনা করা যে সবার জন্য যেন বছরটা সুস্থ ও সুন্দর যায়।